আব্বু আমারে বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা বলে ডাকবি না, আংটি পরাগ, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে আসবো। 1,00,000 টাকা দিন মোহরে তুমি কিভাবে রাজি হইলা? ও ভিলেন হইয়া হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত জিতে গেছে। আমার আসলে আমার নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস কেন? বলো, আমি আছি না। ওকে, আমি কিছু বলি তুমি কিছু বলো। আর আমি আসলে নার্ভাস, আমি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, নার্ভাস হয়ে না, আমরা দুজনেই শেয়ার করবো, সমস্যা নেই, তুমি বলো। আসলে আমাদের স্টোরিটার হেডলাইন হওয়া উচিত এইটা যে আসলে বিয়ের পরেও ভালোবাসা হয়। অবশ্যই ব্যাপারটা এরকম আছে, বিয়ের পরেও ভালোবাসাটা হয়। তো শুরুটা আমি শুরু করি, তারপর মাঝখানে মাঝখানে তোমার যেটা অপিনিয়ন তুমি সেটা বলো। তুমি শুরু করো, আমি আছি তোমার পাশে। তো শুরুটা ছিল এরকমের যে আমি মেবি কলেজে পড়ি, তখন ইন্টারে পড়ি। সো আমার একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি। আমার রিলেশন ছিল মেবি 1-2 মাসের মতো, অনেক ছোট একটা রিলেশন। সো মানে একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি। আমি কলেজ লাইফে উঠলে যেটা হয়, চারপাশে ছেলে বন্ধু এটা ওইটা। সো সেই মুহূর্তে মানে ফ্যামিলি থেকে হচ্ছে গিয়ে ওকে সিলেক্ট করছে বিয়ের জন্য। সো টুকিটাকি ওর হচ্ছে গিয়ে কথা, মানে আমাকে চিনতো। এবং তারপর কি হয়েছে, তুমি কিভাবে হচ্ছে ফ্যামিলি ম্যানেজ করছো এটা বলো। ব্যাপারটা হলো, ও আমাকে জাস্ট অতটা পাত্তা দিতে চাইছিল না। তো সেই ক্ষেত্রে আমি দেখি যে ওকে আর পটায় লাভ হবে না। তো আমি কি করলাম, এখানে একটা মাস্টার প্ল্যান করলাম, তাহলে ওর বাবা আমাকে পটাইতে হবে। তো ইমিডিয়েটলি তার বাবা আমার সাথে কন্টিনিউ কথা বলতেছি, বলতে বলতে সে এক পর্যায়ে তারা আমার কথা বা আমার আচার আচরণে তারা আমার প্রতি বেশি মানে কি বলে আকর্ষণ হয়ে পড়ে, বা আমাকে তাদের কাছে খুব ভালো লাগে। মানে আমি আর মেয়ে সেই রাইখা ভালো মানে তারে লাগা- ছেলে বানাই দিছে। ভালো লাগা থেকেই তারা আমার চেয়ে এখন তার মেয়েকে বেশি চাপ সৃষ্টি করতেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বাট এটাই আমার বেশি ভালো লাগলো আর কি। এন্ড হচ্ছে গিয়ে আমার আব্বু আমারে বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা বলে ডাকবি না। আর ওই রাতে মানে আমি দুনিয়াতে বাইসে আছি না মরে গেছি সেটা বুঝতে পারতেছিলাম না। যে একে তো হচ্ছে আমার বাবা বলছে যে ওরে বিয়ে না করলে আমার বাবা বলে ডাকবি না। সো এটা যে একটা কি পরিমাণে পেইন, আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই বোঝে যে আমি আমার বাবারে এতটা ভালোবাসি, আমি আসলে তার কথা জীবনেও ফেলতে পারবো না। সো আমার মানে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে, আসলে আমি কি করব। সো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম কি, আচ্ছা আংটি পরাইলে তো আর বিয়ে হয়ে যায় না। সো তো সারা আংটি পরাগ, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে আসবো। তুমি কিন্তু জানবো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি ফিল করছি যে আসলে আংটি পরাইলে চলে যাবে, বাট তারপর আমি রাজি ছিলাম যে ঠিক আছে আংটিরই আগে পরাই, তারপর যা বা থাকুক সেটা আমি পরে দিই, একটা স্টেপ শুরু করি আগে, যেহেতু ও রাজি না। তো সেখানে আমি ওকে আংটি পরাইলাম। তারপর দেন হলো দেখলাম যে বাবা মার সাথে তাহলে কথাটা আরেকটু বেশি বলা হয়, তাদেরকে ওর চেয়ে তাদের সাথে তখন আরো বেশি কথা বলছি। তো কথা বলতে